আপনারা দেখতে পাচ্ছেন এক মাকে, তিনি একটি প্ল্যাকার্ড নিয়ে এসেছেন যে তার টাকা তিনি আত্মসাৎ করছেন বা তাদের টাকা পয়সা কিস্তির কথা বলে আত্মসাৎ করা হয়েছে। তো একজন মা আছে, ওনার সাথে একটু আমরা কথা বলতে জানতে চাবো যে ওনার সমস্যাগুলো কি কি। আপনি এইখানে কি জন্য আসছেন? ওই জসিমের কাছে টাকা পাবো এই জন্য। টাকাটা উনি কিভাবে নিছে আপনার কাছ থেকে, আর কি উনি টাকা নিয়ে কোথায় গেছে? একটা ডিপিএস করছি আর 1 লাখ টাকা জমা থুইছি, কইছে কি এতে লাভ আমি লাভ দেবো, তাই কয় মাস গেছে তারপরে পলাই গেছে। ওনারে আপনারা চিনেন না? হ্যাঁ চিনি। তো ওনার কাছে কি আপনারা গেছিলেন টাকা নেওয়ার জন্য? পাবো কই, পাই না। এর বাড়িতে আপনারা যাননি? এর বাড়ি চিনি না। তাহলে আপনারা আরে চিনেন না, জানেন না, কিভাবে টাকা দিলেন, কার মাধ্যমে টাকা দিচ্ছেন? অফিস করছে, অফিস। অফিসে যে টাকা দিচ্ছেন ওনারা আপনার কি বলছে? টাকা দেওয়ার পর কি বন্ধ, বন্ধ। আপনারা কত টাকা দিচ্ছেন আর আপনাদের কত টাকা দেওয়ার কথা বলছে? 1,90,000। 1 লাখ টাকা থুইছি আর ডিপিএস এর 90,000। পয়সা কি 2,000 আগে দিত, 2,000 দেশে দিচ্ছে 1800 তাও আমরা আনতে নি। কয় ডিপিএস করো, ডিপিএস করছি, ডিপিএস শেষ হয়েছে তাও টাকা এই 1 লাখ টাকা আপনি কি কোনো জমি জমা বেচছে বা না আপনি কোনো চাকরি বাকরি করেন? কোথা থেকে পাইছেন এই 1 লাখ টাকা, কিভাবে দিলেন? আমি গার্মেন্টসের কাম করছি, গার্মেন্টসের চাকরি করে জমাইছি সেইটা করে। তো দর্শক আপনারা শুনলেন যে এক মায়ের করতে যে তিনি অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, সেই টাকা কিস্তির কর্তার নাম করে এবং ডিফেন্সের নাম করে একজন প্রতারক জসিম হাতিয়ে নেয়। তো সেই টাকা হাতিয়ে নিয়ে জসিম সেখান থেকে লাপাত্তা। তো জসিমের কাছে এই টাকা ফিরে পেতে এনারা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতেছেন যাদের টাকা ফিরে পেতে।